মানব জীবনে প্রাথমিক শিক্ষা হল শিক্ষার ভিত্তি। এই শিক্ষার মাধ্যমেই একজন শিশু মৌলিক দক্ষতা, জ্ঞান ও সৃজনশীলতায় এগিয়ে যায় বিশ্ব নেতৃত্বে। জাতির উন্নতির অন্যতম পূর্বশর্ত যেখানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সেখানে শিক্ষকদের ভূমিকায় থাকে সবচেয়ে বেশি। আর সেই শিক্ষকরাই শিশুদের হাত ধরে তাদের ভবিষ্যৎ জীবনের পথ নির্ধারণে সর্বোচ্চ সহায়তা করেন। কিন্তু সেই সহায়তা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১,৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জেলা জুড়ে থাকা বিদ্যালয়গুলোর সমসংখ্যক পদে প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৭৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এর মধ্যে এখনও খালি রয়েছে ৮৩১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ৪৪৬টি সহকারী শিক্ষকের পদ। জেলার সবচেয়ে বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে গোপালপুরে। উপজেলাটিতে ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১২০টি পদই শূন্য। অনেক দৌড়াদৌড়ি ক্লাস রেখে ধোয়াপুর যেতে হয় এবং অন্যান্য কাজ করতে হয়, তারপরে ইয়ার মধ্যে আবার ক্লাস নিতে হয়। একটু কষ্ট আছেই, কষ্ট হবেই, দায়িত্ব যখন নিছি একটু পালন করতেই হবে। আমাদের প্রধান শিক্ষক শূন্য পদ, প্রধান শিক্ষক দিলে এখন স্কুলটা আরও ভালোভাবে চালাতে পারবে। জেলায় সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা ৯,০০৭টি। এর মধ্যে ৮,৬১৪টি পদে শিক্ষক কর্মরত থাকলেও এখনও শূন্য ৪৪৬টি পদ। এতে ব্যাহত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের এসব শিক্ষার্থীরা। আমি পাশের ক্লাস দেখছি, আবার নিজের ক্লাসটাও দেখছি, তখন চাপ পড়ে যাচ্ছে আমার প্রতি, আমার মানসিকভাবে চাপ পড়ে তখন। হ্যাঁ, বাচ্চাদের উপরে কন্ট্রোল করা যায় না ওদের। তখন আমরা যেগুলো শূন্য আছে ওগুলো শূন্যগুলা চাই, শূন্য পর রাখতে চাই না, পূরণ চাই, এতে শিক্ষার মান আরও বাড়বে। জানা গেছে একজন শিক্ষক সপ্তাহে ২৫টি থেকে ৩০টি ক্লাস নিলেও শিক্ষক ঘাটতি থাকা প্রতিষ্ঠানগুলোতে ৩৫ থেকে ৪০টি ক্লাস নিতে হয়। ফলে শিক্ষকের শ্রেণী কার্যক্রম সঠিক সময়ে পরিচালনার পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষার্থীদের পাঠদান। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে জেলার প্রান্তিক শিক্ষার্থীরা। যারা আছি আর কি সহকারী শিক্ষক, তাদের যার ক্লাস নেই, অবসর আছে, সে ওই ক্লাসটায় যায়। আর যদি সবারই ক্লাস থাকে তাহলে আমরা পাশাপাশি গিয়ে বসাই দিয়েছি। একসাথে আসলে ২ ক্লাস না, যার গ্যাপ থাকে, যার ক্লাস থাকে না সেই বেশিরভাগ সময় দেয়। হঠাৎ করে যদি আরও শিক্ষক ঘাটতি থাকে, মানে যে কয়টা ক্লাস ওই কয়টার তুলনায় যদি শিক্ষক কম থাকে তখন 2টা ক্লাস দিই। মানে একজন শিক্ষক যদি গ্যাপ থাকে তাহলে একজন যদি মানে অবসর থাকে, মানে তার ক্লাস না থাকে, তখন সে ওই ক্লাসে যায়। তখন ওই পাশাপাশি ক্লাস থাকলে পারে একজনেই 2 ক্লাস নিতে হয়। তা হয় না, মানে পুরোপুরি হয় না আর কি, শিখন ঘাটতি থেকেই যায়, পুরোপুরি শিখন ফল অর্জিত হয় না আর কি। এখন আমরা শূন্যপদটা যাতে পূরণ হয় সেটাই চাই। তবে মামলা সংক্রান্ত জটিলতার কথা জানিয়ে শূন্য পদ পূরণ করে অতি দ্রুত শিক্ষক পদায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদের অনেক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য, এবং সেটা বড় একটা সমস্যা। ৩২,০০০-এর উপর প্রধান শিক্ষকের পদ শূন্য বিদ্যালয়ে, এটা বিদ্যালয় পরিচালনা খুব সমস্যা হচ্ছে, এবং এটা একটা মামলার জন্য এটা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে এবং আমরা মামলাটির জন্য দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য সতর্ককরণের চেষ্টা করছি। তা হয় আমরা ৩২,০০০ সহকারী প্রাথমিক শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেবো, আর ৩২,০০০ নতুন পদ ফাঁকা হবে, সেগুলো তারা আবার আমরা নিয়োগ দেবো। প্রাথমিক স্তরে এই জেলায় পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকার ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, অন্যদিকে ভবিষ্যতে সঠিক দিক নির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে জেলার দুর্গম এলাকা সহ শূন্যপদে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এমতো অবস্থায় শিক্ষার মান উন্নয়নে শূন্যপদ থাকার বিপরীতে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের অধিকারী গড়ে তোলার দাবি অভিভাবক ও সংশ্লিষ্টদের। আতিফ রাসেল, বাংলা এডিশন, টাঙ্গাইল।